এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রীতিমতো ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্যে। এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় 15,000 যোগ্য এবং বাতিল শিক্ষক শিক্ষিকাদের যে দাবি প্রথম দিন থেকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তার সত্ত্বেও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি রাজ্য, প্রকাশ করেনি এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যোগ্য অযোগ্য তালিকা দেয়নি, এমনই কিন্তু অভিযোগ চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। গতকাল নবান্ন অভিযানে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় একেবারে রাজপথে। তার মধ্যেই এসএসসি চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে। এছাড়াও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে রাজ্য। তার সাথে সাথে এসএসসি চাকরি বাতিলের পরপরই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস খান্না যা নির্দেশ দিয়েছিলেন, বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র যোগ্যরা পরীক্ষা দিতে পারবে এবং যোগ্যদের পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু জানুয়ারি মাস থেকে তাদের চাকরি বহাল থাকবে। তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন, বড় ঘোষণা করেন এবং নোটিফিকেশন জারি হয়। তবে এসএসসির তরফ থেকে নোটিফিকেশন জারি হলে যেটা নিয়ে প্রশ্ন উঠে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, যাদের চাকরি ভুয়ো, যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্যও কিন্তু চাকরির পথ খুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ 44,000 পোস্ট ক্রিয়েট করেন নিয়োগের জন্য, অর্থাৎ যোগ্য অযোগ্য সবাই আবেদন করতে পারবে। কিন্তু এখানেই প্রশ্ন উঠে যায়, কেন অযোগ্যদের যোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে? সুপ্রিম কোর্ট তো অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, সেই মামলাতে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও বড় ধাক্কা খেয়েছে রাজ্য। বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, অযোগ্যদের নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া চলবে না এবং যারা আবেদন করেছে তাদের আবেদনপত্র খারিজ করতে হবে। তার মধ্যেই কিন্তু রাজ্যের যে নিয়ম, এসএসসির নতুন যে নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম, সেই নিয়মে একাধিক বদল এনেছে। সেই নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা, সেই মামলাতে অবশেষে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলার শুনানি অবশেষে শেষ হলো কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের এজলাসে। অতিরিক্ত 10 নম্বর কি পাবেন? চাকরি হারানো থেকে শুরু করে সমস্ত চাকরি প্রার্থীরা যারা এসএসসি পরীক্ষা বসছেন, অবশেষে চরম সিদ্ধান্ত বিচারপতির। এই 10 নম্বর কি দিতে পারবে রাজ্য, নাকি এই নিয়মটা খারিজ হয়ে যাবে, নাকি 2016 সালের নিয়মেই পরীক্ষা হবে? যা ঘটল আদালতে সওয়াল জবাবে যা চিত্র উঠে এলো, তাতে কিন্তু নতুন করে বিপদে পড়তে চলেছে রাজ্য এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও নতুন করে শুরু হওয়া এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক বিতর্ক সামনে আসছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই টেন্টেড অর্থাৎ অনিয়ম বা জালিয়াতির সাথে যুক্ত প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ খারিজ করে দিয়েছে। এবার এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা আরও কিছু প্রশ্ন তুলে দায়ের করা মামলার শুনানি শেষ করে অবশেষে রায়দান স্থগিত রাখল আদালত। সারাদিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। মামলাকারীরা অভিযোগ করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে 2016 সালের বিধি মেনে নিয়োগ না করে 2025 সালে নতুন নিয়োগ বিধি তৈরি করা হয়েছে। শীর্ষ আদালত যেখানে 2016 সালের বিধি মেনে নতুন করে নিয়োগ করতে নির্দেশ দিয়েছিল, সেখানে রাজ্য সরকার এবছরের মোট শূন্যপদ একসঙ্গে করে নিয়োগ করতে চাইছে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে আগের নম্বরের বিন্যাস বিভাজন বদলে এবার আগে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা 2016 সালের ওয়েটিং লিস্টভুক্ত প্রার্থীদের তরফে অন্যায় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আগেরবারে 45 নম্বর পেলে পাসের নিয়ম বদলে এবার 50 নম্বর করা নিয়েও মামলায় প্রশ্ন তোলা হয়েছে। নন টেন্টেড প্রার্থীদের অভিযোগ, 2016 সালে যত শূন্যপদ ছিল
এবার বেআইনিভাবে তা প্রায় 350 কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য এবং এসএসসির পাল্টা যুক্তি, নিয়মের পরিবর্তন শুনানিতে এসএসসি এবং রাজ্যের তরফে এই অভিযোগগুলি পাল্টা যুক্তি দেওয়া হয়েছে। তাদের দাবি, শিক্ষাগত যোগ্যতা এনসিটি এর গাইডলাইন অনুযায়ী নির্ধারিত হয় এবং এটি শিক্ষকদের দিক থেকে নয় বরং শিক্ষার্থীদের স্বার্থে পরিবর্তিত হয়। রাজ্যের পক্ষে আরও যুক্তি দেওয়া হয় যে 2016 সালের নিয়োগ বিধিতে 2018 সালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, পরবর্তীতে এসএসসি নিয়োগ বিধিতে আমূল বদল করে 2019 সালে নতুন বিধি চালু করে। এই প্রসঙ্গে উল্লেখ করে রাজ্যের দাবি, 2016 সালের নিয়ম 2019 সালের নিয়মই বদলে গেছে, ফলে 2016 সালে কোনো নিয়ম এখন আর অস্তিত্ব নেই এবং সেই নিয়ম নিয়ে আলোচনারও কোনো অবকাশ নেই। রাজ্যের আরও যুক্তি হলো, রাজ্য সরকার বছর বছর শূন্যপদের হিসাব রাখে এবং যখন শেষ পর্যন্ত নিয়োগের পরিস্থিতি তৈরি হয় তখন সব শূন্যপদ একসঙ্গেই ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের রয়েছে, ফলে 2016 সালের সাথে শূন্যপদ জুড়ে দেওয়ার অভিযোগ গুরুত্বহীন। কলকাতা হাইকোর্ট এই মামলার রায়দান স্থগিত রেখেছে। এখন দেখার বিষয় আদালত কোন পক্ষে যুক্তিকে মান্যতা দেয় এবং এই মামলার রায় এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে। এই রায়ের উপরই কিন্তু নির্ভর করছে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। ঠিক তেমনই কিন্তু 26,000 বাতিল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য, যারা দিনের পর দিন অসহায়ভাবে রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে, সেই যোগ্যরাও কিন্তু এই মামলার রায়ের দিকেই তাকিয়ে আছেন। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে বিপদ কিন্তু বাড়ছে যোগ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। কারণ জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল, অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া যদি কোনো ক্রমে বাতিল হয়ে যায়, খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে, তাহলে কিন্তু আরও কিছুটা পিছিয়ে যাবে এসএসসি। কারণ এটা যথেষ্ট চাপের ব্যাপার হয়ে যাবে। বিভিন্ন মহল যেটা দাবি করছে, রাজ্য ইচ্ছা করেই নিয়োগ যাতে করতে না হয়, আইনি জট যাতে তৈরি হয়, ইচ্ছা করেই কিন্তু নিয়মে পরিবর্তন করেছে, এমনই কিন্তু দাবি যোগ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। তাই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ঠিক কী নির্দেশ দেয় এবং যোগ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা আদৌ তারা চাকরি পান কিনা, পরীক্ষায় পাস করেন কিনা। কারণ 2016 সালের নিয়মে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। রাজ্যের যুক্তি, 2016 সালের নিয়মের কোনো অস্তিত্বই নেই, 2019 সালে সেই নিয়ম আমূল বদলে ফেলা হয়েছে, তাই সেই নিয়মেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে কাদের যুক্তি সঠিক, বিচারপতি কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এবং হাজার হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের।